বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। আপাতত ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। মন্ত্রী জানান, মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে ফ্যামিলি কার্ড পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রাথমিকভাবে বাছাই করা ১৪টি উপজেলার প্রতিটিতে একটি ইউনিয়ন ও একটি ওয়ার্ডে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ঈদ উল ফিতরের আগে আগামী ১০ মার্চ এই কার্যক্রমের পরীক্ষামূলক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই কার্ডের সুবিধা পাবেন। কার্ডধারীরা প্রতি মাসে ২৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য রাখা হবে না বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে বনানীর করাইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, ধীরায়, বৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও এবং নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তবে একটি উপজেলার নাম আপাতত জানা যায়নি। পরবর্তীতে সারা বাংলাদেশ এই সেবা পাবে এবং সুবিধাভোগী হবে।